জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় ২৯শে জানুয়ারি থেকে ১৪ই ফেব্রুয়ারির মধ্যে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। আপনি যদি বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিক হয়ে যান, তাহলে এই ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের ১২টি শুভ খবর জানাবো। এই ১২টি শুভ খবর আপনার জন্য অপেক্ষা করছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ সেনাপতি গ্রহ মঙ্গল, এবং ২০২৫ সালটা কিন্তু মঙ্গলদেবের বছর, অর্থাৎ মঙ্গলদেব ২০২৫ সালকে নিয়ন্ত্রণ করবে। বর্ষপতি গ্রহ মঙ্গলদেব, আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল। তাই বিশেষ করে এক কথাতে বলা যেতে পারে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। তাছাড়া আপনার রাশির পঞ্চম ঘরে রয়েছে শুক্র এবং রাহু। শুক্রকে মানা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধনের কারক গ্রহ, উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতার কারক গ্রহ শুক্র। শুক্র সঙ্গে রয়েছে রাহু। রাহুকে মানা হয় মায়াবী গ্রহ, ছায়া গ্রহ রাহু। এই রাহু কিন্তু একমাত্র গ্রহ পরিশ্রম ছাড়া হঠাৎ অর্থ দিয়ে থাকে, আনলিমিটেড অর্থ, যা নাকি গুণে শেষ করা যাবে না। তাই রাহু যদি শুভ অবস্থায় থাকে, সঙ্গে রয়েছে শুক্র, এই দুটি গ্রহর আশীর্বাদে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো চিরতরে দূর করে সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। তাছাড়া আপনার রাশির একাদশ ঘরে শুক্র ও রাহুর দৃষ্টি রয়েছে। একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। অর্থাৎ এই দুটি গ্রহর আশীর্বাদে আপনার এই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলো সহজেই আপনি কমপ্লিট করতে চলেছেন। এবং যেই কাজগুলো আপনি প্রচুর চেষ্টা করেছিলেন, আশা করেছিলেন, পরিশ্রম করেছিলেন, সেই কাজগুলো হয়তো আপনি কমপ্লিট করতে পারেননি। এই সময়টা কিন্তু আপনি ওই কাজগুলো শুরু করতে পারলে কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারবেন। যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। হয়তো আপনি কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যম দিয়ে কিন্তু আপনি স্বপ্ন পূরণ করতে পারেন। কিংবা আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, যেতে পারেননি। এই সময়টা আপনি একটু চেষ্টা করুন, বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। বিদেশে আপনি যেতে পারলে ভালো কোম্পানিতে আপনি চাকরি করতে পারেন, কিংবা বিদেশে আপনি বিজনেসও করতে পারেন। অর্থাৎ বিদেশ থেকে প্রচুর আয় উপার্জন করার সুযোগ রয়েছে আপনার জন্য। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। তাছাড়া আপনি হয়তো চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরির একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি হয়তো বেকার অথবা বেরোজগার রয়েছেন, আপনি কিন্তু এই সময়টায় কাজকর্ম করতে চলেছেন। কিংবা আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টায় কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে। আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নামডাকও ছড়িয়ে যাবে। কিংবা আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় কিন্তু মিডিল ম্যানে কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়, শুভ সময়। অর্থাৎ সময় শেষ কথা বলে। তাই আপনার স্বপ্ন পূরণ করার সময় কিন্তু আপনার সামনে অপেক্ষা করছে। তাছাড়া এই সময়টা কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ ফটকা বিজনেসে যুক্ত থাকলে সেখান থেকে পেতে পারেন। এমনকি পৈতৃক সম্পত্তির মাধ্যমে দিয়েও আপনি অর্থ পেতে পারেন। এমনকি মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন, মাতুড়বাড়ির সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন। অর্থাৎ পরধন প্রাপ্তির যোগ রয়েছে। এই বিষয়গুলো কিন্তু ভুলে গেলে চলবে না। যেহেতু রাহু রয়েছে পঞ্চম ঘরে, তাছাড়া আপনার সন্তান শিক্ষা বিদ্যা শুভ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যার সৃষ্টি হয়ে থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। তাছাড়া বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদেরও তো এই একই সমস্যা থাকে। তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে আপনার সম্পর্ক চিড় ধরেছে, কিংবা দূরত্ব তৈরি হয়েছিল, এইবার ওই সমস্যার সমাধান হতে চলেছে। কেননা প্রেম ভালোবাসার ঘরেই কিন্তু রয়েছে শুক্র। শুক্রকে মানা হয় সুখের কারক গ্রহ। তাই শুক্র কিন্তু আপনার জীবনে বড়সড় পরিবর্তন করবে। তাছাড়া আপনারা যদি অন্যের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। হঠাৎ কিন্তু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে।
কিংবা আপনি যদি পেশাগত লটারি টিকিট বিক্রি করেন, এখান থেকেও আপনি রাতারাতি ধনী হতে পারেন। তাছাড়া অনলাইনে যে কোনো কাজের মধ্যে আপনি পেশাগত যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু আপনার স্বপ্ন পূরণ করার সময়। একাধিক জায়গার থেকে লাভজনক কিছু আপনার জীবনে ঘটতে চলেছে, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। অর্থাৎ অকল্পনীয় কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। কেন ঘটতে চলেছে? দুটি শুভ গ্রহ শুভ অবস্থায় রয়েছে। আপনার রাশির পঞ্চম ঘরে রয়েছে শুক্র, রাহু। আপনার রাশির একাদশ ঘরের দৃষ্টি দিয়েছে শুক্র, রাহু। তাই এক কথাতে বলা যেতে পারে, এই দুটি গ্রহর আশীর্বাদে আপনার কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময়। এই হলো আপনাকে ১২টি শুভ খবর আমি একটু একটু করে বললাম। এইবার আপনাকে কোন বিষয়ে সতর্ক হতে হবে? প্রথমত, আপনার সবসময় মনে রাখতে হবে, বর্তমান সময়ে কিন্তু আপনার শরীর ঢাইয়ার শেষ পর্যায়ে, একদম শেষ লগ্নে। তাই আপনি যদি যানবাহন চালান, ২ চাকা হতে পারে, ৪ চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ি ধীর গতিতে চালাবেন, গাড়ি নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন এবং রাস্তা দেখে শুনে পারাপার হবেন। তাছাড়া এই সময়টা কারোর সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে একদম অংশগ্রহণ করা যাবে না। গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করুন। তাহলে কিন্তু আপনার জীবনে বড়সড় পরিবর্তন করবে এবং আপনার গোপন কথা যদি অন্য কোনো ব্যক্তি জানতে পারে, সেই ব্যক্তি আপনার ক্ষতি করতে পারে, আর্থিক ক্ষতি করতে পারে, সম্মানহানি করতে পারে। এই বিষয়গুলো কিন্তু ভুলে গেলে চলবে না। এইবার একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলছি, আপনার ভালোর জন্য। আপনি যদি বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল। প্রতি মঙ্গলবারে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং চুলদাড়ি নখ কাটবেন না। যদি আপনার সম্ভব হয়, হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির পুজো পার্বণ করুন। দেখুন, আপনি রাজার হালে জীবন কাটাবেন। হনুমানজির পুরো আশীর্বাদে, মঙ্গলদেবের কৃপায়, শুক্র রাহুর আশীর্বাদে আপনার ভাগ্য পরিবর্তন ঘটবেই ঘটবে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।